হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তোমাদেরকে নতুন ব্লগের অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। হ্যাঁ, সেদিন বিকেলবেলা না একটু আম পোড়া শরবত খেতে ইচ্ছে করছিল আমার ছেলের আর আমার বড়মশাইয়ের। তো বললো একটু আম পোড়া শরবত করে দিতে। তো বাড়িতে অনেকগুলোই কাঁচা আম ছিল, তো সেগুলোকে একটু পুড়িয়ে আম পোড়ার শরবত করে দিচ্ছি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। মা খুব ভালো আম পোড়ার শরবত তৈরি করে এবং নানা রকম খাবার সব মায়া খুব ভালো তৈরি করে, তো সেখান থেকেই শিখেছি। তো আমগুলোকে প্রথমে পুড়িয়ে নিয়েছিলাম। পুড়িয়েই দেখো আমগুলো না একটুখানি ভালো করে একটু কেটে নিচ্ছিলাম সাইডগুলো। খুব গরম তো হাত দিতেই পারছিলাম না। আর একটু পাতিলেবুও নিয়েছি। একটুখানি আম পোড়ার শরবতে অল্প করে পাতিলেবুর রস দিলে বেশ ভালো লাগে খেতে। আর গরমকালে তো একটু পাতিলেবু খাওয়াই যায়। পাতিলেবু জল সবাই খাই, শরীর ঠান্ডা করে। তো ওর মধ্যে একটু বিট লবণ, একটুখানি চিনি দিতেই হবে, কারণ আমগুলো না বড্ড টক। তো এগুলো দিয়ে আম পোড়ার শরবত তৈরি করবো। তো মিক্সিতে এগুলো দিয়ে দিলাম, আমের পাল্পটা আর চিনি, বিট লবণ এগুলোও দিয়ে দিলাম। আর লেবুর রসটা করে লেবুর যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে লেবুর রসটা দিয়ে ঠান্ডা জল ফ্রিজে রাখা ছিল সেটা দিয়ে নিয়েছিলাম। করে অল্প, ঠান্ডাটা বেশি খাওয়াই না ছেলে মেয়েকে, ঠান্ডা লেগে যাবে বলে, তাই অল্প একটু ঠান্ডা জল আর কি দিয়েছিলাম। মানে ঠান্ডাও গরম নয় এরকম জলটা আর কি দিয়েছিলাম। তো জুস তো আমার রেডি। তো এখন আমার বড়মশাইকে দেবো আর ছেলে খাবে। মেয়ে বাড়ি ছিল না, তাই মেয়ে পড়ে এসে খাবে আর কি। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, উঠেই আম পোড়ার শরবতটা নিয়ে বসে পড়েছে। অনেক দিন ধরে খেতে চাইছিল, কিন্তু ও না একদম টক খেতে ভালোবাসে না। তাও ওই আম পোড়ার শরবতটা খেয়েছে। খেয়ে দিয়ে দেখো আমি একটু বসেছিলাম, এরকম ঝড় উঠেছে যে আমার গাছগুলো, ছোট ছোট গাছগুলোর অবস্থা দেখো, ঝড়ে ডালগুলো একেবারে নুয়ে পড়েছে। তো এরকমভাবেই জানো তো বিকেলটা কেটে গেল, ঝড় দেখতে দেখতে আর আম পোড়ার শরবত খেতে খেতে। তো এখনের মতন আসি, তোমরা খুব ভালো থেকো। তোমরাও কিন্তু মাঝে মাঝে গরমে আম পোড়ার শরবত খেতে পারো। টাটা।